সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেছে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই ফেরেশতাদের গুণ হলো লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেছেন তার এক বিন্দু আদেশকে লঙ্ঘন করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর যে কাজের আদেশ করা হয়েছে পুঙ্খানুপুঙ্খু সেটাই আমল করে। এই দুনিয়ার মানুষের কিবলা হলো কাবা শরীফ, যার জন্য আমরা বলে থাকি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা। আমরা নামাজে বলি না ভাই, জি আমি আকৃষ্ট হচ্ছি কাবার দিকে। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা এর মানে হলো আমি আকৃষ্ট হচ্ছি কাবার দিকে। তো এই দুনিয়াতে মানুষের কিবলা জন্য যেমন কাবা আছে, এর বরাবর 7 আসমানের ঊর্ধ্বে আরেকটা কাবা আছে। ওই কাবাটার নাম হলো বাইতুল মামুর। কি বলে? আর ওই কাবাটাকে ফলো করে ইবাদত করে ফেরেশতারা। সুবহানাল্লাহ। তো কিতাবে এসেছে, তাফসীর কারকেরা লিখেছেন যে ইয়াদখুলু ফীহি ফী কুল্লি ইয়াউমি ৭০,০০০ মালাক। প্রতিদিন ওই কাবায় প্রবেশ করে ৭০,০০০ ফেরেশতা। কত বলেছি বাবা? একটু জোরে বলেন। ৭০,০০০ ফেরেশতা। আর একবার যে ঢোকে কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতার আর ঢোকার সুযোগ নাই। কিছু বোঝা গেল কি? আচ্ছা বলুন দিন, যদি দিনে ৭০,০০০ করে ফেরেশতা ওই বাইতুল মামুর নামক কাবায় প্রবেশ করে, আর সেই দিনের জন্য তার ইবাদতের ওটাই ফিক্সেশন, ওটাই নির্ধারণ, কিয়ামত পর্যন্ত তার আর ওই বাইতুল মামুরে ঢোকা হবে না। এবার আপনারা একটু বলেন যে ফেরেশতার সংখ্যা কি গোনা যাবে? বলেন বলেন, কি সর্বনাশ বলুন দিন। কিতনা ফেরেশতা না জানি আল্লাহ, যে দিনে কত করে ঢুকছে? ৭০,০০০। আর একবার যে ঢুকেছে কিয়ামত পর্যন্ত আর করো বাবা। এই ফেরেশতাকে বিশ্বাস করতে হয় আমাদের। জি আমাকে বিশ্বাস করতে হবে। আমার নিজের কাছেও ফেরেশতা আছে, তেনারা নূরের তৈরি। নূর মানে আলো, আলোর কোনো ওজন নেই। ফলে আমাদের কাছে ফেরেশতা থাকলেও আমরা কোনো ভার বুঝতে পারি না। আলো কোনো জায়গা দখল করে না। ফলে ফেরেশতারা আমাদের কাছে আছে, তারা কোনো জায়গা দখল করেও নেই। আমাকে তো বিশ্বাস করতে হবে ফেরেশতা আছে। জি শুধু ওই বিশ্বাস করলে হবে না, আমাকে বিশ্বাস করতে হবে ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করছো সব ফেরেশতারা জানে। আচ্ছা আমার কাছে ফেরেশতা আছে, তেনারা জানে, আমি বিশ্বাস করি। এরপরে আমি তাস খেলছি, ফেরেশতারা জানে না। আমি জুয়া খেলছি, ফেরেশতারা জানে না। আমি ক্যারাম বোর্ড পিটছি, ফেরেশতারা জানে না। মসজিদে আজান হচ্ছে, আমি বাইরে আড্ডা দিচ্ছি টিভির দোকানে, ফেরেশতারা জানে না। আমি রাত 10টা 11টা পর্যন্ত মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলছি, হারাম শিরক খেলা খেলে যাচ্ছি, ফেরেশতারা জানে না। কথা বলছেন না কেন? আমি কি কারণ দেখিয়েছি? যে ধর্ম বই পড়ে না, ধর্মের কথা শোনে না, ধার্মিক মানুষের সঙ্গ লাভ করে না, যা শোনে তা কাজে লাগায় না, আসল কারণ হয়েছে ওর বিশ্বাসের ঘাটতি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেছে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই ফেরেশতাদের গুণ হলো লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেছেন তার এক বিন্দু আদেশকে লঙ্ঘন করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর যে কাজের আদেশ করা হয়েছে পুঙ্খানুপুঙ্খু সেটাই আমল করে। সুবহানাল্লাহ। অতএব ফেরেশতারা যে আমলনামা তৈরি করছেন আমাদের কাজের ভিত্তিতে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ওই আমলনামায় একটা সূচের আগা পরিমাণ ভালো কাজও লিখতে বাদ যাবে না, একটা সূচের আগা পরিমাণ মন্দ কাজও লিখতে বাদ যাবে না। ওয়াজাদু মা আমিলু হাদিরা, বরং প্রত্যেকটা বান্দা যা জীবনে করেছে সবকিছুই তার সামনে দেখতে পাবে। সুবহানাল্লাহ।
বাবা এ ছেলে, এই বিশ্বাসটা যদি আমার মধ্যে থাকে, ওই বিশ্বাস যদি আমার মধ্যে থাকে, ফেরেশতার চোখে ধুলো দিয়ে কিছু করতে পারছি, আর মনে জাগবে? সেখানে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, এই সেই কিতাব। তার মানে ইন্ডিকেট করেছেন কোরআনের দিকে। কিসের দিকে? কোরআন শরীফের দিকে। বললেন এই সেই কিতাব। অভ্যন্তরীণ কথা ছিল, কথা হলো যা ছিল লৌহে মাহফুজে, সুবহানাল্লাহ, জি, 7 তবক আসমানের ঊর্ধ্বে একটা সুরক্ষিত ফলকে ছিল। সেখান থেকে জিবরিল মারফত নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন, আর নবী সেটাকে মানুষের দরবারে পৌঁছে দিয়েছেন। যুগের পরিবর্তনে সেটাই আলহামদুলিল্লাহ কিতাব আকারে মসজিদে মাদ্রাসাতে আমাদের ঘরে ঘরে সেই কোরআন পৌঁছে গেছে। অতএব লৌহে মাহফুজের কোরআন এখন আমাদের ঘরে। এই জন্য আল্লাহ বললেন এই সেই কিতাব যা লৌহে মাহফুজে ছিল, আজকে তোমাদের অধীনে। লা রাইবা ফীহি, এই কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এতেও সন্দেহ নেই। এবং এর এ টু জেড, এর মধ্যে যা কিছু বর্ণিত হয়েছে তারও সত্যতার কোনো সন্দেহ, সুবহানাল্লাহ বলেন, সন্দেহ আছে বাপ? এর পরের অংশে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটি হলো যারা খোদা ভীরু হতে চায়, যারা পরহেজগার হতে চায়, যারা সংযত মানুষ হতে চায়, তাদের জন্য পথ প্রদর্শক। মন খুলে বলে, একটু মহব্বত করে বলে। তাহলে কোরআন এক কথায় বলতে পারা যায় পথ প্রদর্শক। কাদের জন্য? এই শব্দটা মুখস্থ করে ফেলুন, মুত্তাকিনদের জন্য। কাদের জন্য বাবা? জোরে বলেন, কাদের জন্য? আর মুত্তাকিন মানে বলেছি খোদা ভীরু, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে। মুত্তাকি মানে বলেছি পরহেজগার, যে হারাম এবং সন্দেহ থেকে বেঁচে গুছে চলতে চায়। আরেকটা বলেছি সংযত, বাংলা বাংলি বলেছি। তার মানে যে মানুষটা নিজেকে সামলে চলে, এই মানুষটার জন্য কোরআনে রয়েছে সুন্দর পথ। তো আল্লাহ বললেন মুত্তাকিনদের জন্য কোরআন পথ প্রদর্শক। কারা মুত্তাকি? তার অনেক কটা গুণ বলা আছে, আমি একটা গুণের উপরে আপনাকে কথা বলছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে মুত্তাকিন হলো তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। এই বাক্যটা বলুন, মুখস্থ হয়ে যাবে। কি বিশ্বাস করে বাবা? অদৃশ্যকে যারা বিশ্বাস করে তারাই হলো মুত্তাকি। কোরআন শরীফের অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন স্পষ্ট যে ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন যার প্রশস্ততা, যার চওড়া হলো আসমান আর জমিনকে জোড়া দিলে যতটা হবে জান্নাত ততটা চওড়া। ভাই পরিপূর্ণ আন্দাজ আমরা করতে পারবো না, পরিপূর্ণ আন্দাজ করা আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু বিজ্ঞানীদের একটা হিসাব বলে যে আসমান নাকি 25 লক্ষ বর্গ কিলোমিটার। তাহলে এর সঙ্গে দুনিয়াটা জুড়ে দিলে হবে 50 লক্ষ বর্গ কিলোমিটার। হিসাব ঠিক ভুল ওরাই জানে, আমি জানি না বলতে পারবো। তো যেটা বলছে তাই যদি হয়, আল্লাহ বললেন এই জান্নাতটাকে আমি বানিয়েছি মুত্তাকিনদের জন্য। আর একটু মন খুলে বলে, তাহলে আগে একটা মুত্তাকিন শব্দ বলেছি, এই বললাম। তাহলে কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, আর জান্নাত ওই মুত্তাকিনদের জন্য বরাদ্দ। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আবার বলছি, কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক,
আর জান্নাত মুত্তাকিনদের জন্য বরাদ্দ। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে ভালো পথের পথিক হতে গেলে আর জান্নাতে যেতে গেলে কোরআনের পথকে আমাদের ফলো করা লাগবে। কথা ক্লিয়ার হয়েছে? এই হ্যাঁ না বলে সেটাকে কোরআন এই শব্দে ব্যবহার করেছে মুত্তাকিন। আর মুত্তাকিন কারা বলেছি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে জোরে বলেন বিশ্বাস করে। ছটা ছট বুঝুন। না দেখা আল্লাহকে বিশ্বাস করা, না দেখা রাসূলকে বিশ্বাস করা, না দেখা ফেরেশতাকে বিশ্বাস করা, কোরআন নাজিল হতে তিনি সেটাকে বিশ্বাস করা, জি আমার ভাগ্যের ভালো মন্দ দেখিনি জানি না বিশ্বাস করা, পরজগৎটাকে বিশ্বাস করা, কবর থেকে উঠতে হবে এটাকে বিশ্বাস করা। এর একটাও আমরা দেখেছি বাপ? একটাও দেখিনি। গেল একটা সাইড। আর একটা সাইড বুঝুন, কবরে অপরাধীর আযাব হতে পারে এটা বিশ্বাস করা, হাসরের দিনটা ভয়াবহ হবে এটাকে বিশ্বাস করা, আমল নামাটা বাম হাতে আসবার ভয় আছে এটা বিশ্বাস করা, পাপের পাল্লাটা ভারী হওয়ার ভয় আছে এটাকে বিশ্বাস করা, পুল সিরাত অতিক্রম করতে না পারার ভয় আছে ওটাকে বিশ্বাস করা, পার না হতে পারলে জাহান্নামের গাড্ডায় পড়তে হবে এটাকে বিশ্বাস করা। ভাই এগুলো সব অদৃশ্য কিনা? আজকের জাতির সবথেকে বড় সর্বনাশ হয়েছে এই পড়বো না, শুনবো না, সঙ্গ লাভ করবো না। এর আসলে গোড়ায় গলদ। এর গোড়ায় গলদ। যে চরিত্রের উপরে দাঁড়ালে একজন মানুষ সত্যকারের ইমানদার হয় সেই চরিত্রটাই ঠিক নাই। আমি বলছিলাম না যে আপনাকে একটা কারণ শেখাবো, আমি পড়বো না, আমি শুনবো না, আমি কারোর ভালো মানুষের সঙ্গ লাভ করবো না, আর যদিও বা একটু পড়ি, একটু যদি জোর করে কিছু কানে ঢোকে সেটাকেও আমলে কাজে লাগাবো না। এর আসল গোড়ার কারণ হলো ওর এই বিশ্বাসের ঘাটতি। যদি আমার বিশ্বাসটা গাঢ় হতো যে আমি যদি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত এগুলো যদি না করি তাহলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। তাহলে তার আগে তো জান্নাতের মতো অতুলনীয় একটি শ্রেষ্ঠ আল্লাহর নিয়ামতের জায়গা আল্লাহ ভালো মানুষদের জন্য রেখেছেন, ওটা তো আগে বিশ্বাস করতে হবে। তবে তো জান্নাতের লোভ ভিতরে জন্মাবে। হ্যাঁ না বলে? আরে জান্নাতের লোভ জন্মালি তখন জান্নাতমুখী কাজটা করতে ইচ্ছা হবে। ভাই যদি বিশ্বাস আমার থাকতো, সুদ খেলে, গান শুনলে, মিথ্যা কথা বললে, মদ খেলে, জুয়া খেললে, জেনা ব্যভিচার করলে, লটারি কাটলে, দেবদেবীর নামে পুজো অর্চনা করলে, দরগায় গিয়ে হাজত মান্নত করলে, পরের ফাঁকিটা মারলে আমাকে জাহান্নামে জ্বলতে হবে, এই অদৃশ্যের শাস্তির কারাগার জাহান্নামের ব্যাপারে যদি বিশ্বাস থাকতো তখন এত তেল মলামলি করতে হতো না। মানুষ নরমালে এই পাপের কাজগুলোকে বিশ্বাস করে ছাড়তো। বলেন, আমি আপনাকে যে কারণ নির্ণয় করছি, কারণটা আপনার ব্রেনে, আপনার চিন্তায়, আপনার বিবেচনায় ঠিক মনে হচ্ছে না ভুল? সর্বনাশ ওখানেই হয়েছে। সর্বনাশ ওখানেই হয়েছে যে এ মুসলিম পরিবারে জন্ম নিয়ে ও নিজেকে ইমানদার বলে পরিচয় দিয়েছে, মুসলমান বলে পরিচয় দিয়েছে, কিন্তু আদাতে মুসলমান হতে গেলে যে অদৃশ্যের বিষয়গুলিকে বিশ্বাস করতে হয় সেই বিশ্বাসের জায়গাটায় ঘাটতি। কথা ঠিক বলছি বাবা? জি জি। আমার মজলিসে যারা শুনছেন, আমি তো ওভার স্যাঙ্গুইন যে এই মানুষগুলোর বিশ্বাস আছে বলি এখানে বসে আছে, জি। আর এই কথাগুলো শুনলে তাদের বিশ্বাসটা আরো গাঢ় হবে, না কি বলছেন? প্রিয় ভাই আমার, আমি যদি একটা একটা করে ব্যাখ্যা দিই দীর্ঘ সময় লাগবে, আমার শক্তি অত নেই, শক্তি অত নেই ভাই।
আমি এই যদি ছোট করে একটুখানি বলি তাহলে আমাকে এইটুকু বলতে পারি যে আমি আল্লাহকে বিশ্বাস করি। তাহলে আল্লাহ বিশ্বাসের ছোট্ট পরিধি হলো আমার হায়াত, মৌত, রুজি, রোজগার, মান, সম্মান, রোগের মুক্তি, জি আমার সচ্ছলতা, আমার দারিদ্রতা, সব কিছুর একছত্র অধিপতি আমার আল্লাহ। আচ্ছা, এই বিশ্বাসটা যার তৈরি হয়েছে আপনি বলুন ওই লোকটা বাঁচার নামে কোন শিরকের কাজ করতে পারে? হ্যাঁ হ্যাঁ বলেন। রুজির নামে ওই লোকটা কোন হারামের পথ নিতে পারে? সুস্থ হওয়ার নামে ওই লোকটা ডাক্তার, কবিরাজ, তদবির কারকের উপরে ভরসা করতে পারে? বলেন ভাই। সম্মান লোভের নামে লোকটা দুর্নীতিবাজ হয়ে অন্যায় নীতির কাছে মাথা নত করতে পারে? একটা জায়গায় সবে বলছি, আমার সঙ্গে কথা বলুন, পারে কি? তাহলে যে সমাজ যারা আজকের বাঁচার জন্য অন্যের দ্বারস্থ, আজকে বাঁচার জন্য শিরকের রাস্তা, সম্মানের জন্য যারা দুর্নীতির রাস্তা ধারণ করছে, আপনি নাম্বার 1 বলুন আল্লাহ বিশ্বাসের ব্যাপারে এদের বিশ্বাস পেকেছে না দুর্বল আছে? এরকম লোক সমাজে আছে না নাই? গিজগিজ করছে, গিজগিজ করছে ভাই। ভাই আমি বিশ্বাস করি আল্লাহর ফেরেশতাকে। আপনাকে কি বোঝাবো? আপনি শুনুন, এই দুনিয়ার মানুষের কিবলা হলো কাবা শরীফ, যার জন্য আমরা বলে থাকি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা। আমরা নামাজে বলি না ভাই, জি আমি আকৃষ্ট হচ্ছি কাবার দিকে। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা এর মানে হলো আমি আকৃষ্ট হচ্ছি কাবার দিকে। তো এই দুনিয়াতে মানুষের কিবলা জন্য যেমন কাবা আছে, এর বরাবর 7 আসমানের ঊর্ধ্বে আরেকটা কাবা আছে। ওই কাবাটার নাম হলো বাইতুল মামুর। কি বলে? আর ওই কাবাটাকে ফলো করে ইবাদত করে ফেরেশতারা। সুবহানাল্লাহ। তো কিতাবে এসেছে, তাফসীর কারকেরা লিখেছেন যে ইয়াদখুলু ফীহি ফী কুল্লি ইয়াউমিন ৭০,০০০ মালাক। প্রতিদিন ওই কাবায় প্রবেশ করে ৭০,০০০ ফেরেশতা। কত বলেছি বাবা? একটু জোরে বলেন। ৭০,০০০ ফেরেশতা। আর একবার যে ঢোকে কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতার আর ঢোকার সুযোগ নাই। কিছু বোঝা গেল কি? আচ্ছা বলুন দিন, যদি দিনে ৭০,০০০ করে ফেরেশতা ওই বাইতুল মামুর নামক কাবায় প্রবেশ করে, আর সেই দিনের জন্য তার ইবাদতের ওটাই ফিক্সেশন, ওটাই নির্ধারণ, কিয়ামত পর্যন্ত তার আর ওই বাইতুল মামুরে ঢোকা হবে না। এবার আপনারা একটু বলেন যে ফেরেশতার সংখ্যা কি গোনা যাবে? বলেন বলেন, কি সর্বনাশ বলুন দিন। কিতনা ফেরেশতা না জানি আল্লাহ, যে দিনে কত করে ঢুকছে? ৭০,০০০। আর একবার যে ঢুকেছে কিয়ামত পর্যন্ত আর করো বাবা। এই ফেরেশতাকে বিশ্বাস করতে হয় আমাদের, জি আমাকে বিশ্বাস করতে হবে। আমার নিজের কাছেও ফেরেশতা আছে, তেনারা নূরের তৈরি। নূর মানে আলো, আলোর কোনো ওজন নেই। ফলে আমাদের কাছে ফেরেশতা থাকলেও আমরা কোনো ভার বুঝতে পারি না। আলো কোনো জায়গা দখল করে না। ফলে ফেরেশতারা আমাদের কাছে আছে, তারা কোনো জায়গা দখল করেও নেই। আমাকে তো বিশ্বাস করতে হবে ফেরেশতা আছে। জি শুধু ওই বিশ্বাস করলে হবে না, আমাকে বিশ্বাস করতে হবে ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করছো সব ফেরেশতারা জানে। আচ্ছা আমার কাছে ফেরেশতা আছে, তেনারা জানে, আমি বিশ্বাস করি। এরপরে আমি তাস খেলছি, ফেরেশতারা জানে না। আমি জুয়া খেলছি, ফেরেশতারা জানে না। আমি ক্যারাম বোর্ড পিটছি, ফেরেশতারা জানে না। মসজিদে আজান হচ্ছে, আমি বাইরে আড্ডা দিচ্ছি টিভির দোকানে, ফেরেশতারা জানে না। আমি রাত 10টা 11টা পর্যন্ত মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলছি, হারাম শিরক খেলা খেলে যাচ্ছি, ফেরেশতারা জানে না।
কথা বলছেন না কেন? আমি কি কারণ দেখিয়েছি? যে ধর্ম বই পড়ে না, ধর্মের কথা শোনে না, ধার্মিক মানুষের সঙ্গ লাভ করে না, যা শোনে তা কাজে লাগায় না, আসল কারণ হয়েছে ওর বিশ্বাসের ঘাটতি। আমার অত যদি আপনার যুক্তিতে না লাগে নিতে হবে না। কিসের ঘাটতি? জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেছে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ইয়াফআলুনা মা ইউমারুন। ওই ফেরেশতাদের গুণ হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেছেন তার এক বিন্দু আদেশকে লঙ্ঘন করে না। ইয়াফআলুনা মা ইউমারুন, আর যে কাজের আদেশ করা হয়েছে পুঙ্খানুপুঙ্খু সেটাই আমল করে। অতএব ফেরেশতারা যে আমলনামা তৈরি করছেন আমাদের কাজের ভিত্তিতে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ওই আমলনামায় একটা সূচের আগা পরিমাণ ভালো কাজও লিখতে বাদ যাবে না, একটা সূচের আগা পরিমাণ মন্দ কাজও লিখতে বাদ যাবে না। ওয়াজাদু মা আমিলু হাদিরা, বরং প্রত্যেকটা বান্দা যা জীবনে করেছে সবকিছুই তার সামনে দেখতে পাবে। সুবহানাল্লাহ। বাবা, হে ছেলে, এই বিশ্বাসটা যদি আমার মধ্যে থাকে, ওই বিশ্বাস যদি আমার মধ্যে থাকে, তাহলে ফেরেশতার চোখে ধুলো দিয়ে কিছু করতে পারছি এর মনে জাগবে? তাহলে খাটতি কোথায়? জোরে বলেন। খাটছে আমার কথা? জি ভাই, রাসূল সম্পর্কে আপনাকে একটা ধারণা দিই। রাসূলকে আর কিছু না বলি, আমরা নবী বিশ্ব নেতা বলে মানি। হ্যাঁ না বলে? জগতের মাটিতে বহু রকমের নেতা আছে, আমরা কার্যত না হলেও মুখের দাবিতে আমাদের নবীকে আমরা বিশ্ব নবী বিশ্ব নেতা বলি। ভাই, আপনাকে সব কথা বাদ দিয়ে আমি একটা কথা শুধু রাসূলের ব্যাপারে শেখাবো। ভাই, কিয়ামতের দিনে রাসূলুল্লাহ যার পক্ষে সাক্ষী দেবেন, কথা শুনছেন? রাসূলুল্লাহ যার পক্ষে সাক্ষী দিবেন সে কিয়ামতের দিনে রিলিজ পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু রাসূল যার বিপক্ষে সাক্ষী দেবেন তার কপাল পুড়বে। কথা বোঝা গেল? এবার বুঝুন ভাই, সাক্ষী দিতে গেলে সরজমিনে হাজির থাকতে হয়। তো রাসূল 1400 বছর আগে 63 বছর বয়স পেয়ে রাসূল পর্দা নিয়ে কবরে চলে গেছেন। এই সুদীর্ঘ 1400 বছর ধরে আমাদের মাঝে রাসূল নেই। তাহলে আমরা কি করছি, কি বলছি, এ তো রাসূল দেখছেন না। রাসূলুল্লাহর নবুয়তি জিন্দেগি, নবুয়তি জীবন পেয়েছেন 23 বছর। এই 23 বছর তার সামনে যেবা যারা করেছে সেটা নবীর নলেজে থাকা স্বাভাবিক। অতএব নবী তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিলে সেই সাক্ষীটা গ্রান্টেড, গ্রহণযোগ্য। কিন্তু নবী আমাদের মাঝে নেই, এরপরেও কিয়ামতের দিনে তিনি সাক্ষী দেবেন। কথা শুনছেন? ওটাই আমার এই প্রসঙ্গের আলোচনা। ভাই, তাফসীরে কুরতুবীতে উল্লেখ করা হয়েছে প্রতিদিন, এই প্রতি সোমবার এবং শুক্রবারের দিন, কিবার বলেছি, সোমবার আর শুক্রবারের দিন উম্মতের আমলকে নবীর দরবারে পেশ করা হয়। আর একটু মন খুলে বললে, আব্দুল কাইয়ুম কি করছে, আব্দুর রহিম কি করছে, আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার কি করছে, সব নবীর কাছে পেশ করা। নবী যদি দেখেন আমার উম্মতের আমল যথেষ্ট আছে বা বেশি আছে, আল্লাহ পাকের নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, রব্বুল আলামিন আমার উম্মতকে তুমি আমলে কায়েম রেখে দাও। কিন্তু মনে রাখার দরকার, যদি উম্মতের পাপ আচরণ বেশি হয়ে যায় তখন নবী উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। সুবহানাল্লাহ বলে। এবার বুঝুন, আপনাকে একটা কথা খুব সহজ উদাহরণ দিই। এখানকার একজন ভাই হজ করতে গেছেন কিংবা উমরা করতে গেছেন, তো বাড়ির ছেলেটা এখান থেকে ভিডিও কল করেছে আব্বার কাছে,
করে দেখছে আব্বা কাবার চত্বরে তওয়াফ করছে, অথবা দেখছে বাসায় বসে আছে, কিংবা দেখছে বাসায় খাওয়া ফেওয়া করছে। তিনি একদিন ওখান থেকে ভিডিও কল করলেন, দেখলেন ছোট ছেলেরা হাল্লায় ঘুমাচ্ছে। জি, গিন্নি রান্না করছিল, ফোনটা ধরেছে। বড় ছেলেরা খাটে বসে আছে, চেয়ারে বসে আছে। দেখা যাবে? একটু জোরে বলেন। আচ্ছা, যিনি সৌদিতে আছেন ওনার বাড়ির চিত্রটা দেখতে ওনাকে বাড়ি আসা লাগবে? জি। আর এই ছেলেটাকে বাপের অবস্থাটা দেখতে কি সৌদিতে যাওয়া লাগবে? তাহলে ভিডিও ক্যামেরার বিনিময়ে সৌদির রিপোর্ট ভারতে বসে আর ভারতের রিপোর্ট বাড়ি বসে পাওয়া যাচ্ছে। আচ্ছা, নবীর দরবারে উম্মতের আমলগুলোকে যখন পেশ করা হবে, তাহলে কি নবীকে আমাদের মাঝে আর আসা লাগবে? ওরা মরা মরা উত্তর দিচ্ছেন কেন? জ্যান্ত মতন উত্তর দেন, লাগবে আসা? ছেলে সাবধান হয়ে যাও। ওই নবী যাকে তুমি বিশ্ব নবী, বিশ্ব নেতা বলে বিশ্বাস করছো, তুমি জগৎ জুড়ে কোথায় কি করছো? আল্লাহ ফেরেশতা মারাফাত তোমার কর্মচিত্র নবীর কাছে তুলে দিচ্ছেন। নবী কিয়ামতের দিনে যদি তোমার পক্ষে সাক্ষী দেন, তোমার কপাল ভালো, আর নবী যদি বিপক্ষে সাক্ষী দেন, তোমার কপাল কালো। এবার বলেন, ফেরেশতাকেও লুকাতে পারলাম না, জি, আর নবীর কাছেও যখন আমার আমল পেশ করা হচ্ছে, তাহলে নবীর কাছেও, নবী আমাদের মাঝে নেই ভেবে নবীর কাছেও সাধু সাজা যাবে। মাতিন সাহেব একটা কথা বলছিল, আমি তখন এসেছি তো ওই জন্যই কথাগুলো মনে পড়ছে। মনে আছে আপনাদের যে কোন কেতাবে বলা আছে যে কবরে একটা প্রশ্ন করা হবে? সে প্রশ্নটা কি? রাসূলুল্লাহর ছবিটা দেখিয়ে বলা হবে, হাল তারিফু হাজার রাজুল, তুমি কি এই লোকটাকে চেনো? মনে পড়ছে কি এবার? না এখনো মনে আসেনি? তো যদি লোকটা বলে হ্যাঁ চিনি, হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই এক উত্তরেই বোঝা যাবে ও আল্লাহকেও চেনে, কোরআনকেও চেনে, ইসলামকেও চেনে, ইসলামী শরীয়তকেও মেনে চলেছে, যার ফলে নবীকে চিনতে পেরেছে। মনে পড়ছে এবার? এখন আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ভাই নবী বিরোধী পথে চলে, নবী বিরোধী কার্যকলাপ করে, জি, ওই নবীর সাক্ষী পক্ষে পাওয়া যাবে তো বাবা? আবারও আমার একই কথা, জি, এই বিশ্বাসের ঘাটতিতেই আজকে ইসলাম ধর্ম জীবন গড়ার সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মুখে সব বলি আল্লাহ বিশ্বাস করি, নবী বিশ্বাস করি, জি ভাই আমরা কোরআন বিশ্বাস করি। আমি একদম আমার এই আলোচনাটার গোড়ায় বলেছিলাম যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এতে যেমন সন্দেহ নেই, কোরআনের এ টু জেড যা কিছু বলা আছে তাতেও কোনো বলেন বলে সন্দেহ নেই। আচ্ছা, ওই বিশ্বাসটা যদি ঠিক থাকে, তাহলে কোরআন এই যত জাহান্নামের কাজের কথা বলেছেন, যত জাহান্নামমূলক অপরাধের কথা বলেছেন, আচ্ছা ওই বিশ্বাসটা যদি কারোর থাকে, তাহলে সে কোরআন বিশ্বাস করেছে বলে প্রমাণ হবে। এদিকে বলছি কোরআন বিশ্বাস করি, আর ওদিকে আমার গোটা চরিত্রে কোরআন বিরোধী কাজ ভরা, তাহলে আমার বিশ্বাস আর কাজের মিল আছে বাবা? জি, সেই ঘুরিয়ে আবার স্বীকার করতে হবে যে আমার বিশ্বাসে ঘাটতি আছে। জি ভাই, আমি পরকাল বিশ্বাস করি বলছি। আমি আব্দুল কাইয়ুম যদি একটা অন্যায় করি বাপ, আর তার জন্য দেইপুরের লোকেদের কাছে যদি অপমানিত হই,
তো মনে হবে এর থেকে আমার মরণ ভালো ছিল, মনে হবে না? আচ্ছা, যে অপরাধটার জন্য আমি অপমানিত হয়ে মনে করছি যে এর থেকে আমার মরণ ভালো ছিল, এটা তো সামান্য দেবীপুরের 1 গ্রামের 1000টা লোক নাই হলো। আর সেই অপরাধের জন্য কিয়ামতের মাঠে কয়েক লক্ষ কোটি মানুষের মাঝে আমাকে লাঞ্ছিত ও অপদস্থ হতে হবে। ওই বিশ্বাসটা যদি আমার থাকে, তাহলে যে কাজের জন্য দুনিয়ায় লাঞ্ছিত হব, ওই কাজের জন্য লক্ষ কোটি মানুষের মাঝে অপমানিত হব, তাহলে সে কাজ থেকে ফিরে আসা সম্ভব ছিল। কিন্তু আমার বিশ্বাসের ঘাটতি। কবে কিয়ামত হবে? তাই 4 দিন। জি ভাই, আমার ভাগ্যের ভালো আর মন্দ কোরআন বলছে কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, তোমার ভাগ্যের ভালো এবং মন্দটা দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? জোরে বলে, আল্লাহর পক্ষ থেকে। এটাই যদি আমার বিশ্বাস হয়, তাহলে আমার আব্বা মরা, মা মরা, বিবি মরা, ছেলে মরা, আমার ব্যবসায় লস খাওয়া, আমার ফসল পাতিতে ক্ষতি হয়ে যাওয়া, জলকারে ভাইরাস হয়ে লক্ষ লক্ষ টাকা লস খাওয়া, ভাটার ইট নষ্ট হওয়া, এগুলো আমার ভাগ্যের লেখা। হ্যাঁ না বলেন? তাহলে যখন লাভ পাই তখন কৃতিত্ব আমার, আর যেই লস খাই সেই দায়টা চাপাই আল্লাহ। একজন আরেকজনে জিজ্ঞেস করছে, বলছে ভাই তোমার ধান কেমন হয়েছে? বলছে আমার ধান খুব ভালো হয়েছে। বলছে কিরকম? তো হচ্ছে আমার বিঘায় 12 বস্তা হচ্ছে। তোমার তো ভালোই হয়েছে ভাই, আমার 8 বস্তার বেশি হয়নি। তো হচ্ছে খোকা, ধান কি হয়? ধান ফলিয়ে নিতে হয়। আমি আমার বানানোর কথা বলছি মনে হচ্ছে? ইমানদারদের ভাষা বলছি, ইমানদারদের ভাষা বলছি, সবাই না, কিছু কিছু ভাই। তা ভালো, তুমি ফলিয়ে এনেছো, সার, কীটনাশক, পানি, টাইম টু টাইম নিংড়ানো, সবকিছু কাজ করেছো। আগামী বছর আবার চাষ করেছে, সেই চাষে 2 বস্তা ধান আর 10 বস্তা চিটে। বলছে না খোকা, এবার আর খোদার নিদ দিলে না। তাহলে যখন ফসল ঘরে তুললে তখন কামাই তুমি ধুনেছো, আর যেই উল্টো গেল তখন দায় কার? আল্লাহর। তুমি বিশ্বাস করো তো দিরে? এই তোমার বিশ্বাস? 7-8 বছরের ছেলে অসুস্থ। জি, এই ছেলেটার নিজের দাদা নেই, চাচতো দাদা আছে। এর বাপ আর ওই দাদা চাচা ভাইপো মিলে যুক্তি করেছে কলকাতায় নিয়ে যাবে। তো গরিব মানুষ, কলকাতায় নিয়ে যেতে গেলে 2 পয়সাও লাগে, আবার একটু সময়ের ব্যাপার। একটা দিন করেছে, ধরুন আগামী কালকে যাবে, 2-3 দিন আগে দিন করেছে। আজকে সেই ছেলেটা মারা গেছে। আচ্ছা, 7-8 বছরের ছেলে মারা গেলে তার আব্বা কাঁদবে না? কাঁদবে না? কান্নায় দোষ নাই, কান্নায় দোষ নাই, মুখের এই কথাগুলো খারাপ। জি ভাই, তো ছেলেটা কেঁদে কেঁদে, মানে বাপটা কেঁদে কেঁদে জেরবার হয়ে গেছে। চাচাটা বাড়ি ছিল না, খানিক বাদে চাচাটা বাড়ি এসছে। তো ছেলেটা খুব আবেগ বসে, হাজারো বাপের ভাই চাচা জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে। চাচা বলছে খোকা, এখন আর কেঁদে লাভ হবে? যদি আমার যুক্তি আগে নিতিস তাহলে তোর আর কান্তি হইতো। আচ্ছা, কি বলবেন ওরে? পাকা ইমানদার বলবেন না পাকা বেঈমান বলবেন? কি ও? তার মানে ও বোঝাতে চাচ্ছে তুই আমার কথা শুনে আগে যদি কলকাতায় একটু তড়িঘড়ি নিয়ে যাতিস তাহলে তোর ছেলে আর মুততো না। ভাই, এর নাম ইমান, এর নাম ইমান, এর নাম তাকদীরের বিশ্বাস। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখুন, আমি আপনাকে বলবো
ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহ নবী জানিয়েছেন মরণের পরে তোদেরকে কবর থেকে আবার ওঠা লাগবে। মক্কার কাফেররা বলছিল মা ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম, কাফেররা বলতো কে আছে এই পচা গলা হাড় হাড্ডি এগুলো আবার জ্যান্ত করে তুলবে কে? আমার নবীর কাছ থেকে শুনে এ কথা বলতো মক্কার কাফেররা। কারা বলতো? আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন কুল, নবী ওদেরকে বলে দাও ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, বলে শোন ওই কবর থেকে ওই পচা গলা হাড় হাড্ডি আবার তুলবেন ওই আল্লাহ যিনি বিনা মডেলে, বিনা নমুনায়, বিনা স্যাম্পলে তোদের বাপ আদমকে তৈরি করেছিলেন, তার ঔরস থেকে তোদেরকে বানিয়েছেন। ওই আল্লাহ তোকে আবার তুলবেন। ঠিক না বলে? প্রিয় ভাই আমার, এখন বলেন আমি বিশ্বাস করি আল্লাহকে, বাবা তাই কবর থেকে আমার উঠতে হবে, এই বিশ্বাসটুকু আমার থাকতে হবে। তো কবর থেকে আজও কেউ উঠিনি, আজও কেউ উঠিনি। ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে উঠবে। আচ্ছা, এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে আমি এই যা করছি এখানেই শেষ না, এটা তো আমি ভালোই বুঝতে পারছি। ঠিক কিনা বলেন? আমি এই জন্যই বলেছি এরা কোরআন পড়ে না, এরা ওয়াজ শোনে না, এরা ভালো মানুষের সঙ্গ নেয় না, যা একটু শোনে সেটাকেও আমল করে না। এর মূল কারণ হয়েছে কি বলেছে এতক্ষণ বলেন, বিশ্বাসের জায়গায় ঘাটতি। চাই সে আল্লাহর ব্যাপারে বলুন, ফেরেশতার ব্যাপারে বলুন, নবীর ব্যাপারে বলুন, জি কিতাবের ব্যাপারে বলুন, আর পরকালের ব্যাপারে বলুন, ওদিকে তাকদীরের ব্যাপারে বলুন, আর কবর থেকে ওঠার ব্যাপারে বলুন, প্রচুর মানুষের এই বিশ্বাসের জায়গায় ঘাটতি। বাপ, বিশ্বাস যদি স্বচ্ছ হতো চরিত্র গড়া যেত, বিশ্বাস যদি মজবুত হতো নামাজ পড়া যেত, বিশ্বাস যদি মজবুত হতো শরিয়ত বিরোধী কাজ থেকে নিজেকে বাঁচানো যেত, বিশ্বাস যদি নিখুঁত হতো ভাই বিশ্বাস করুন আল্লাহর কাছে দুটি হাত তুলে কাঁদা যেত। কিন্তু সর্বনাশ হয়ে গেছে বিশ্বাসের জায়গায় ঘাটতি। আমি আপনাকে একটা সাজানো গোছানো কথা শুরু থেকে পর্যন্ত বলে বলে এসেছি। ভাই আমার একান্ত অনুরোধ, আলহামদুলিল্লাহ যারা ধর্ম করছেন এদের বিশ্বাস রয়েছে বলেই এরা ধর্ম করছেন। আমাদের ছেলেরা, মেয়েরা, ঘরের বউরা যারা ধর্ম করে না এদের ভিতরে বিশ্বাসের ত্রুটি আছে। বাপ, এদের যদি বিশ্বাসটাকে আমরা সাজিয়ে দিই, ভুলে বোঝাই, তারাও যদি নিজেরা বোঝে, এদের জীবনটা ধর্মে পূর্ণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার স্নেহভাজন মাওলানা সাহেব তিনি মাইকে আসছেন, তার আলোচনা আপনারা এবার শুনবেন। আমি বিদায় নেব। বিদায়ের আগে আপনাদের কাছে একটু বলবো, আমাদের সংগঠনের ছেলেদের মেয়েদের যত মাদ্রাসা চলছে তার প্রথম মাদ্রাসা আমার আব্বার হাতে গড়া দেশবাসীর সাহায্যের প্রতিষ্ঠান বনিকেরা আদর্শ হিফজুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসা। আমি গত বছর এই মজলিসে সভাটা ছিল আমাদের রবিউল ইসলামের বাড়ির পাশে, বনিকেরা মাদ্রাসার ইসালে সাহেবের দাওয়াত দিয়েছিলাম। এবারে দাওয়াত আগামী সোমবার মঙ্গলবার, তো সেই প্রতিষ্ঠানটাও এখন আমার ঘাড়ের উপরে। আমি আপনাদের কাছ থেকে এই প্রতিষ্ঠানের উন্নয়নে ইসালে সাহেবের জন্য দুটো সাহায্য চাচ্ছি বাবু। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। আমাদের রেজাউল 200 টাকা দিয়েছে। যদি কষ্ট না মনে করেন পকেটে হাত দিয়ে 10, 20, 50, 100 টাকা পেলে হয় সামনে আছেন উঠে আসুন, না হলে আমি রেজাউলকে বলছি একটু মজলিসটাতে ঘুরে আসার জন্য। যদি কারোর মন হয় বাবা তাহলে
আমাদের সংগঠনের এই প্রথম প্রতিষ্ঠান, এটাকে আমাদের আলেমরা না সবাই এক একটা প্রতিষ্ঠানে বিজড়িত, ফলে এক্সট্রা ভাবার সুযোগ অন্যদের নাই। জি, যে কারণ এই প্রতিষ্ঠানটার ব্যাপারে আমাকে একটু ভাবতে হয়। মাতিন সাহেব এত পরিমাণ বাইরের কাজে জড়িয়ে যে এই প্রতিষ্ঠানটার ভাবনাও মাতিন সাহেবের ভাবার মতন অবকাশ হয়তো ওকেশনালি একটু হয় না, ধারাবাহিক ভাবে মাতিন সাহেবের ভিতরেও ভাবনা চিন্তার খুব সময়ের অভাব। যাই হোক, তো আমি আপনাদের চেয়েছি শুকরিয়া আল্লাহর দরবারে, আপনারা সবাই কম বেশি একটু সহযোগিতা করছেন। জি, আল্লাহ তৌফিক দিন। সবাই আমিন। আমাদের হাফেজ সাহেব 100 টাকা দিয়ে এই প্রতিষ্ঠানের খেদমত